হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি প্রায় বেশ অনেক দিন পরে ইউটিউবের পর্দায় আবারও ফিরে এসেছি এবং এখন থেকে রেগুলারই ভিডিও আপলোড দিব। আসলে সঙ্গত কারণে আমি কিছুদিন ইউটিউবে ছিলাম না এবং গতকাল রাতে আমি একটা পোস্ট দিয়েছিলাম আমাদের ইউটিউব কমিউনিটিতে। সেখানে অনেকেই কমেন্ট করেছে যে কী ধরনের ভিডিও চান আর কি আপনারা। সো এখানে অনেকেই বলেছেন সিপিএ ভিডিও চাই, আবার অনেকেই বলেছেন ক্রিপ্টোকারেন্সি ভিডিও চাই। কিন্তু সিপিএর অলরেডি অনেক ভিডিও আছে। আমি জানতে চাচ্ছি সিপিএর মধ্যে কী ধরনের ভিডিও, কন্টেন্ট লকার আছে, ফাইল লকার আছে, আরও অনেক কিছু আছে, বা পেইড মার্কেটিংয়ের মধ্যে গুগল পেইড মার্কেটিং আছে, গুগল অ্যাড আছে, বিং অ্যাড আছে, অথবা ফেসবুক অ্যাড আছে। যে আপনারা কী ধরনের ভিডিও চাচ্ছেন আমি আপনাদের মুখ থেকে সেটাই জানতে চাচ্ছিলাম। আমি আপনাদের মতামতের উপর ভিত্তি করে আমি নতুন করে আবার ভিডিও তৈরি করব। এবং আজকে সিপিএ নিশ ওয়াইজি একটা ভিডিও নিয়ে এসেছি। অর্থাৎ অনেকেই অনেক দিন আগে প্রায় অনেকেই আমার কাছ থেকে একটা কথা জানতে চেয়েছিলেন যে ভাই, আমরা সিপিএ বিল থেকে কি করে একটা কন্টেন্ট লকার তৈরি করতে পারি, সিপিএ বিল থেকে কন্টেন্ট লকার তৈরি করতে পারেন কীভাবে সেটাও দেখাবো। এবং আপনার যদি একটা .com বা যে কোনো একটা ডোমেন সহ একটা ওয়েবসাইট থাকে সিপিএ গ্লোবাল মার্কেটিং করার জন্য, তাহলে ওখানে এই এই যে গ্লোবাল লিঙ্কটা, আপনি যে কন্টেন্ট লকার করে কি করে আপনি গ্লোবাল মার্কেটিং করতে পারেন সেই বিষয়টাও আজকে দেখানোর চেষ্টা করব। সো ফ্রেন্ডস, আজকের ভিডিওটা সিপিএ মার্কেটারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি এই ধরনের ভিডিও ইউটিউবে আপনারা আর কখনো দেখেননি বা পাননি। সো ফ্রেন্ডস, আজকের ভিডিও যদি দেখতে চান তাহলে দেখা শুরু করে দিন এবং ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আমি টেকটিভ ববি আপনাদের সাথেই আছি। সো ফ্রেন্ডস, আমি এখন নতুন একটা সিপিএ বিল্ড অ্যাকাউন্টের ইন্টারফেসে আছি। এটা আসলে আমার একটা কাস্টমারের অ্যাকাউন্ট। এখানে আমি তার অ্যাকাউন্টের সাথে অর্থাৎ তার এই অ্যাকাউন্টের সাথে গ্লোবাল নেটওয়ার্কের একটা লিঙ্ক আপ করায় দিব এবং কিভাবে করাবো সেটাই আমি আপনাদের দেখাবো। এখন এটা দেখানোর আগে আমি আপনাদের আরেকটা জিনিস দেখাতে যাই যে ওয়েবসাইট এবং সিপিএ গ্লোবাল লিঙ্ক দুইটার মধ্যে কি মিল আছে এবং দুইটা কেন, কিভাবে আমাদের আর্নিংটা আসবে। দেখুন, আমি মনে করতেছি এটা নদীর এপার। মনে করেন সাইট হলো নদীর এপার এবং সিপিএল গ্লোবাল লিঙ্ক হলো নদীর এপার। এখন এপার থেকে ওপারে যাওয়ার জন্য কি করতে হবে? প্রথমত নৌকো ব্যবহার করতে হবে, দ্বিতীয়ত আমাদের ট্রলার ব্যবহার করতে হবে, তৃতীয়ত আমাদের স্পিড বোট ব্যবহার করতে হবে, তাই না? সো ফ্রেন্ডস, এখন যদি আমরা তাড়াতাড়ি পার হতে চাই সেক্ষেত্রে আমাদের দরকার একটা ব্রিজ, একটা সেতু নির্মাণ করতে হবে। সেতু নির্মাণ করলেই কি আমরা এপার থেকে ওপারে চলে যেতে হবে। এবং সাইটের যে কাজটা হবে, আমি আপনাদের এখানে আরেকটা জিনিস স্পষ্টভাবে দেখাইনি। সাইটে একটা ঢুকি প্রথম, এটা আমার যে কাস্টমার তার সি প্যানেল, সেখানে আমি এখন কাজ করব এবং সেখানে কাজ করে আমি আপনাদের বিষয়টা দেখাবো। মনে করেন আমি এখানে যাচ্ছি এখন হটওভার চয়েস, তার সাইটের নাম। দেখুন, ঠিক এরকম একটা ইন্টারফেস আপনাদের সামনে আসবে যদি আপনাদের সিপিএ গ্লোবাল মার্কেটিংয়ের জন্য কোনো একটা ওয়েবসাইট থাকে। আমি এখানে ক্লিক করলাম, এটা সাইটের কাজ। সাইট আমাকে কোনো একটা ইন্টারফেসে নিয়ে যাবে এবং এখান থেকে এখানে ক্লিক করলাম, এটাও সাইটের কাজ হচ্ছে। কানেক্টিং হবে, জেনারেটিং হবে, এটা জাস্ট রিয়েলিটি প্রমাণ করার জন্য যে সিপিএ কিভাবে এখানে কাজ করতেছে। তার আমি শুধু লিঙ্কটা দিয়ে দিব। লিঙ্কটা দেওয়ার পর সিপিএ এখান থেকে তাকে সিপিএ নিজ দায়িত্বে তার দেশের অফারে নিয়ে যাবে। জাস্ট একটা লিঙ্ক আপনি সারা কান্ট্রিতে, সারা ওয়ার্ল্ডে প্রমোট করতে পারবেন। এটাই হলো গ্লোবাল মার্কেটিং এবং কন্টেন্ট লকিং করে। এখানে যেহেতু এখনও কোনো কন্টেন্ট দেওয়া হয়নি, যে কারণে এখানে বলা হচ্ছে সরি দিস কন্টেন্ট হ্যাজ বিন রিমুভড। এখানে এখন পর্যন্ত আমরা কোনো কন্টেন্ট দিইনি। এটা আমার তৈরি করা অর্থাৎ একটা কোডিংয়ে এখনও কোড আমি দেইনি, অর্থাৎ কোডিংয়ে এখনও লিঙ্ক দেইনি। জাস্ট সাইটের কাজটা হচ্ছে, কিন্তু সিপিএ অফারের লিঙ্কটা কাজ হচ্ছে না। আশা করি এই পর্যন্ত আপনারা বুঝতে পেরেছেন। এখন এর মধ্যে এর একটা সম্পর্ক, রিলেশনশিপ তৈরি করতে হলে একটা লিঙ্ক আপ করানোর জন্য আর একটা লিঙ্ক দরকার। সো সিপিএ, এই যে সিপিএ নেটওয়ার্কের যে গ্লোবাল লিঙ্কটা, এটা আমরা যখন সাইটের মধ্যে জাস্ট দিয়ে দিব তখন এই সাইট নিজের কাজ করার শেষ পর্যায়ে সমস্ত কাজটা দিয়ে দিবে সিপিএ গ্লোবাল লিঙ্কের হাতে এবং সিপিএ গ্লোবাল লিঙ্ক তার নিজ দায়িত্বে তার কান্ট্রির অফারে তাকে নিয়ে যাবে। সো বুঝতেই পারতেছেন কীরকম আর্নিং হতে পারে। আপনারা একটা লিঙ্ক প্রমোট করবেন, একটা লিঙ্ক প্রমোট করার বিনিময়ে আপনার অনেক আর্নিং হয়ে যাবে। এবং এখানে যে লেখাটা আসতেছে, এখানে যখন একটা কন্টেন্ট আসবে তখন আপনারা বুঝতে পারবেন। আমি আগে কন্টেন্ট লকারটা ক্রিয়েট করে দেখাই দিই, সিপিএ বিল থেকে কন্টেন্ট লকার কী করে ক্রিয়েট করতে এবং লিঙ্কটা আপনি কোথায় গিয়ে পাবেন, এটা অনেকেই বুঝতে পারতেছিলেন না। আমি এখানে চলে এসেছি এবং এখান থেকে আমরা যখন সিঙ্গেল অফার নিয়ে কাজ করি এবং কাজ করতে হয় তখন আমাদের কোথায় যেতে হয়? অফারে, তাই না? অল অফারে যেতে হয়। সেখান থেকে আমরা কি করি? সিঙ্গেল অফার নিয়ে কাজ করি। কিন্তু আমাদের এখন তৈরি করতে হবে কি? কন্টেন্ট লকার্স তৈরি করার জন্য আমাদের নিচেতে কোনো একটা অপশান আছে, কন্টেন্ট লকার্স। এখানে সরাসরি ক্লিক করব এবং ক্লিক করার পর বিল্ড/মডিফাই লকার এখানে ক্লিক করব।
আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখান থেকে কি করতে হবে, আমাদের একটা টেমপ্লেট সিলেক্ট করতে হবে। আমরা এখানে অন্য কোথাও ক্লিক না করে সরাসরি আইফ্রেম কাস্টম বাটন লকার, কি আইফ্রেম কাস্টম বাটন লকার, এটাতে ক্লিক করব। আপনাকে এখানে ক্রিয়েট নিউ লেখাটা থাকবে এবং মডিফিকেশন নেম দিতে হবে। এখানে আপনি যে কোনো নেম দিতে পারেন। আমি একটা নেম দিয়ে নিচ্ছি যে গিফট কার্ড অফার। এখানে আপনি চাইলে অপশনাল কিছু দিতে পারেন, নাও দিতে পারেন, দরকার নেই, এখানে কিছু দিব না। বাটন কালার যেমন আছে তেমনই থাকবে। তারপরে বাটন কালার 2 এমনই থাকবে। মেইন বাটন টেক্সট ভেরিফাই, আপনি এখানে হিউম্যান ভেরিফিকেশন লিখতে পারেন, অথবা আপনি এখানে লিখতে পারেন রোবট, আই এম নট এ রোবট, এরকম লেখা দিতে পারেন। এরকম এই লেখাটা কেন দিবেন সেটা একটু পরে বুঝতে পারবেন। মেইন বাটন টেক্সট এটা লক লেখা থাকবে নাকি অন্য কিছু থাকবে সেটাও দিতে পারেন। এখানে লকই থাক, ডিফল্ট যেটা আছে। মেইন বাটন ফন্ট সাইজ আপনি চাইলে আরও বড় করতে পারেন। কাস্টম সিএসএস, আপনি কাস্টম এখান থেকে যদি কোডিং যদি HTML CSS এর কাজ জেনে থাকেন তাহলে এখান থেকে কাস্টম CSS করে নেবেন। আর যদি না জানেন তাহলে ভাই এই জায়গাটা আপনাদের হাত দেওয়ার কোনো দরকার নেই। এবং HTML টেমপ্লেট, এটাও HTML টেমপ্লেট। এখানে অনেক কাজ আছে, দেখুন ভেরিফাই লেখাটা এখান থেকেও চেঞ্জ করতে পারেন, যে এখানে যে ভেরিফাই লেখাটা, কিন্তু এখানে আপনাদের হাত দেওয়ার দরকার নেই যদি কাজ না জেনে থাকেন। তারপর নিচে দেখি আবার কি আছে, অফার HTML, এইগুলোতে আপনারা যদি জেনে থাকেন কিছু তাহলে কাজ করবেন, তা নাহলে কাজ করার কোনো প্রকার দরকার নেই। বিজি ওভারঅল কালার ঠিক আছে। এবং নাম্বার অফ অফার, একটু আগে আমি একটা জিনিস দেখাইছি আপনাদের, এই যে দেখুন এখানে এখনও আছে কিনা দেখি আগে, না থাকার সম্ভাবনা বেশি। এই অফার, এই ইন্টারফেসটাতে 4টা অফার শো করবে, বা 5টা অফার, বা 100টা অফার। এখন আপনি কয়টা অফার শো করতে চাচ্ছেন এখানে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার, আশা করি বুঝতে পারতেছেন। সো এখানে অফার শো করানোর ব্যাপারটা হলো, আপনি যদি 4টা অফার শো করান তাহলে এটাই সবচেয়ে বেস্ট। 4টার উপরে আপনি 1000 অফারও শো করতে পারবেন, কিন্তু এটা বেস্ট না। আপনি 4টা শো করান, এটাই বেস্ট। অফার রিকোয়ার্ড, সে কয়টা অফার কমপ্লিট করলে তার পেজটা আনলক হবে, কারণ এটা কন্টেন্ট লকার, তার কন্টেন্টটা আনলক হবে কয়টা অফার রিকোয়ার্ড করলে, শেষ করলে। ভাই তারা একটা অফারই করুক, একটা করলে দ্বিতীয়টা করতে চাইবে না, কারণ এগুলো বেশিরভাগই ফেক থাকে। পে আউট রিকোয়ার্ড সেন্ট 1 সেন্ট, নিম্নস্তরে 1 সেন্ট, $1 আসবে, সরি 1 সেন্ট আসবে। আপনি চাইলে এখান থেকে পে আউট রিকোয়ার্ড আরও বেশি দিতে পারেন, 2 দিতে পারেন, থাক 1ই থাক, আমি চেঞ্জ করলাম না আর। অ্যানিমেশন ডিউরেশন ঠিক আছে, যা আছে তাই থাকবে। রিডাইরেক্ট ইউআরএল, এটা দেওয়া আছে, এটাই থাকবে, যা আছে তাই থাকবে। সো এখন আমাদের কি করতে হবে, সেভ অ্যান্ড প্রিভিউতে ক্লিক করবো। আমরা একবার দেখে নিব আমাদের প্রিভিউটা কেমন আসতেছে। দেখুন আমাদের প্রিভিউটা সম্পূর্ণ এভাবে আসবে। ভেরিফাই ক্লিক করার পর ইন্টারফেসটা সম্পূর্ণ চেঞ্জ হয়ে যাবে এবং এখানে 4টা অফার শো করবে। যে কোনো একটা অফার কমপ্লিট করার বিনিময়ে, আমি যদি এখানে কমপ্লিট করি দেখতে পাবেন এখানে যে ওয়েটিং ফর কমপ্লিটেশন, বিষয়টা আশা করি বুঝতে পেরেছেন। এরকম একটা লেখা আসবে এবং আমি যখন অফারটা কমপ্লিট করব তখনই আমার এই যে নিচে একটা পেজ থাকবে, এর পিছনে একটা পেজ থাকবে, দেখা যাবে $10 বা $20 বা $100 একটা গিফট কার্ড, সেটা আনলক হবে, নচেত সেটা আনলক হবে না। আশা করি এই পর্যন্ত এখন আপনারা বুঝতে পেরেছেন। এই কাজটা শেষ হয়ে গেলে আপনারা সেভ সেটিংয়ে ক্লিক করবেন। আরেকটা কথা ভাই, সিপিএ বিল কিন্তু অফার খুবই কম চুরি করে, অর্থাৎ লিড চুরি করে না বললেই চলে। আপনার অ্যাডওয়ার্ক মিডিয়া, সিপিএ গ্রিপও আপনার লিড চুরি করে, তবে অ্যাডওয়ার্ক মিডিয়া ইদানিং বেশি চুরি করতেছে। যাই হোক, এই কাজটা করার পর এখন আপনারা এই যে লিঙ্কটা তৈরি করলেন, এখন এর লিঙ্কটা পাবেন কোথায়? প্রশ্ন যে পাবেন কোথায়? আপনি নিচে দেখুন, এই যে কন্টেন্ট লকার একদম নিচে কোড ফর ওয়েবসাইট, যেটা আপনারা খুঁজে পাচ্ছিলেন না বা অনেকেই প্রশ্ন করেছেন ভাই একটা কন্টেন্ট লকার একটা ভিডিও করেন সিপিএ বিল্ডের। সো আপনাদের জন্যই সেই উপহারটা, আজকে যেহেতু নতুন করে আবার ইউটিউবিং শুরু করতেছি, আপনাদের জন্যই এই ভিডিওটা নিয়ে এসেছি। কোড ফর ওয়েবসাইট, আমি কোড ফর ওয়েবসাইটে ক্লিক করব। এবং এখান থেকে আমাকে কোডটা জেনারেট করতে হবে। আমি কী নাম দিয়েছিলাম, কন্টেন্ট লকারের নামটা কী দিয়েছিলাম, গিফট কার্ড অফার। এবং মোবাইল লকার অপশনাল, মোবাইল লকারটাও আমাদের সিলেক্ট করে নিতে হবে, অপশনাল থাকলেও এটা সিলেক্ট করে নেবেন। গিফট কার্ড অফার আইফ্রেম ঠিক আছে। জেনারেট কোড, কোড জেনারেট হয়ে যাবে। এটা জাভা স্ক্রিপ্ট, যারা জাভা স্ক্রিপ্টের কাজ জানেন তারা অবশ্যই গুগল ওই ব্লগ স্পটে গিয়ে তারা লিঙ্ক বসাতে পারবেন, এই লিঙ্কটা বসাতে পারবেন। আইফ্রেম ব্লগ স্পটে গিয়ে আইফ্রেমে বসাতে পারেন, কিন্তু সেটা এখন আমি দেখাচ্ছি না, কারণ সেটা দেখালে অনেকটা লেট হয়ে যাবে ভিডিওটা, কারণ ব্লগ স্পটে নতুন করে কাজ আছে, অনেক কিছু আপডেট হয়েছে। আপডেট ভিডিও নিয়ে আমি আসবো খুব শীঘ্রই। এবং ইউআরএল লিঙ্ক, এখন আমাদের শুধু এখান থেকে ইউআরএল লিঙ্কটা নিতে হবে। আমি ইউআরএল লিঙ্কটা কপি করতেছি এবং কপি করে এখানে রেখে দিব আমি।
এখানে রেখে দিলাম, ইউআরএল লিঙ্কটা আমি এখানে রেখে দিয়েছি। এখন আমাদের সিপিএ বিল্ডে আর কোনো কাজ নাই, এখন কাজ হবে আমাদের সাইটে। যদি আপনার কাছে একটা সিপিএনএল থেকে থাকে, একটা হোস্টিং, একটা ডোমেইন থেকে থাকে, তাহলে আপনি এইভাবে একটা সাইট তৈরি করতে পারবেন। এখানে যে সাইটটা আমি তৈরি করে রেখেছি এবং আমার কাস্টমারকে এটা প্রদান করতেছি, দেখতেই পাচ্ছেন ভাই। একটা সাইট তৈরি করার পিছনে অনেক শ্রম দিতে হয়। একটা সাইট খুব সহজে আপনি বললেই তৈরি করতে পারবেন না, অনেক কোডিং টোডিং অনেক কিছু করতে হয়। সো এখন আমি আপনাদের সরাসরি সিপিএনএলে নিয়ে যাব। সিপিএনএল সম্বন্ধে যদি কারোর ধারণা থাকে, আমি সিম্পল একটা ধারণা দিয়ে দিচ্ছি আপনাদের সিপিএনএল সম্বন্ধে। গ্লোবাল মার্কেটিংয়ের জন্য একটা মাইক্রোসফট ওয়ার্ড আমি এখানে রেখেছিলাম। দেখুন, ডোমেইন হোস্টিং কি? ডোমেইন হলো একটা নাম এবং হোস্টিং হলো সেই নামের একটা স্পেস। আমার যে নামটা, নামের যে আমি যে একটা নামে জমি ক্রয় করলাম, অর্থাৎ একটা নাম কিনেছি .com ডোমেইন, আমার নামের পাশে জাস্ট এটা পদবিটা লাগালাম এবং সেখানে একটা জমিও ক্রয় করেছি যেখানে আমি আমার নামে একটা বাড়ি করব, সেটা হলো হোস্টিং স্পেস। হোস্টিং ছাড়া ডোমেইনের কোনো দাম নাই, মূলত দামটাই হলো হোস্টিংয়ের। এবং সিপিএনএল, আমি আমার বাড়িতে ঢুকে যখন ভিতরে ডিজাইন করব, তার জন্য একটা লক আছে, একটা তালা আছে। সেই তালাটা খোলার নামই হলো সিপিএনএল। সিপিএনএলে গিয়ে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিবেন, তাহলে সিপিএনএলের লক খুলে যাবে। যেমন আমার সিপিএনএলের লক অলরেডি খোলা আছে। আমি এখান থেকে এখন ফাইল ম্যানেজারে চলে যাব। আর কোথাও আমাদের কোনো কাজ নাই, আমাদের কাজ হলো ফাইল ম্যানেজারে ফাইল আপলোড করা। আপনি চাইলে এই একটা ডোমেইন দিয়ে সাব ডোমেইনও ক্রিয়েট করেও আপনি অফার প্রমোট করতে পারেন। সেইগুলো আমি এক ভিডিওতে দেখালে অনেক দেরি হয়ে যাবে। সেক্ষেত্রে আমি জাস্ট আপনাদের দেখাতে চাচ্ছি এখন কি করে আপনি গ্লোবাল অফারটা, আপনার ওই কন্টেন্ট লকারটা গ্লোবাল অফার প্রমোটিংয়ের বিনিময়ে বা ওই প্রমোট করতে পারেন গ্লোবাল অফার দিয়ে, অর্থাৎ সারা বিশ্বে প্রমোট করতে পারেন আপনার এই একটা সাইট দিয়ে। আপনার সিপিএতে প্রতি মাসে চলে আসতে পারে $1000 আসতে পারে। ভাই আমি $1000 জাস্ট বললাম, আপনার এত না আসলেও $200-300 তো মাসে আসবেই এই একটা লিঙ্ক দিয়ে। এখন আপনাকে কি কাজটা করতে হবে? সরাসরি এখান থেকে ফাইল ম্যানেজারে চলে যেতে হবে, আর কোথাও যাবেন না। আপনার কাজ হলো ফাইল ম্যানেজারে, যদি আপনার একটা ডোমেইন হোস্টিং থেকে থাকে। এবং এখান থেকে আমি সরাসরি পাবলিক এসটিএমএল চলে যাবেন, অন্য কোথাও না গিয়ে পাবলিক এসটিএমএল। এখানে আমি ফাইল আগে থেকে আপলোড করে রেখেছিলাম আমার ওই কাস্টমারের জন্য। এবং এখানে এখন কি করতে হবে, জাস্ট আমি লিঙ্কটা বসাবো। এই যে একটা লিঙ্ক নিলাম, এই লিঙ্কটা বসাবো। এই লিঙ্কটা এখন কি করতে হবে আমাকে, আপনাদের কথা ছিল যে ভাই যেন, এই যে দেখুন আমি অ্যামাজন, অন্য কোথাও বসাবেন না। জাস্ট গিফট কার্ডের অফারগুলো যেগুলো আছে অ্যামাজন, ইবে, ফেভিকনে আপনি অবশ্যই বসাবেন না। গেম স্টপ, গুগল প্লে, ইন্ডেক্স 2, ইন্ডেক্স 1 এগুলোতে বসানোর কোনো দরকার নাই। আইটিউনস, মাস্টার কার্ড, মাইক্রোসফট এগুলোতে বসাবেন। আচ্ছা, আমি এখন অ্যামাজনে যাচ্ছি। অ্যামাজনে যাওয়ার পর এডিট, এখান থেকে আবার এডিটে ক্লিক করব। ভাই আপনাদের কথা ছিল যে জাস্ট কন্টেন্ট লকারের বিষয়টা দেখানোর জন্য। কন্টেন্ট লকার দেখানোর পর কিভাবে গ্লোবাল মার্কেটিংটা করতে পারেন সিপিএনএল দিয়ে, অর্থাৎ একটা ডোমেইন হোস্টিং দিয়ে, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। পুরো ভিডিওটা এখানে একটা টিউটোরিয়ালে দেখানো পসিবল হবে না, কারণ অনেক লং হয়ে যাবে। আচ্ছা, এখানে আপনি কি করবেন, এখানে কন্ট্রোল এফ লিখবেন। কন্ট্রোল এফ লিখে FAS ফাস্টার, দেখুন ফাস্টার লেখার পরে এখানে একটা আইফ্রেম চলে এসেছে। এটা হলো আমাদের লিঙ্ক, আমাদের কাজ হলো এই আইফ্রেমে কাজ করা। FAS লিখলেই আপনার সামনে যখন এরকম একটা ইন্টারফেস চলে আসবে, তখন এটা কি করবেন, সম্পূর্ণটা সিলেক্ট করবেন, এখানে পেস্ট করে দিলাম। ঠিক সব কয়টা এভাবে করবেন, সেভ চেঞ্জ হয়ে গেলে ক্লোজ। এভাবে দ্বিতীয়টা বেস্ট বাই দিবেন, এভাবে টিউটোরিয়াল দিবেন। ঠিক আছে, আপনাদের যেটা করেছি সেটা এখন আমি আপনাদের দেখাই। রিলোড দিয়ে একবার, যে এখন কিভাবে আসবে। আমি $100 ক্লিক করছি। কানেক্টিং, জেনারেটিং, একটু প্রথমে কিন্তু আসছিল দিস কন্টেন্ট ইজ নট অ্যাভেলেবল এরকম একটা লেখা আসছিল, বা রিমুভড একটা লেখা আসছিল। এখন আর রিমুভ কোনো লেখা আসবে না। লেখাটা আপনারা দেখলেই বুঝতে পারবেন, লেখাটা সম্পূর্ণ অন্য ধরনের একটা লেখা চলে আসবে। দেখুন ভেরিফাই, এবং ভেরিফাই ক্লিক করার পর আমার সামনে 4টা অফার শো করতেছে। এটা বাংলাদেশ থেকে। আমি যদি অন্য একটা কান্ট্রি থেকে যাই, আমি ভিপিএন ধরে যাচ্ছি। এখন এখানে আমি ভিপিএন ধরবো, ইউএস এর ভিপিএন, দেখবেন ওখানে অন্য অফার শো করবে।
ভেরিফাই, এবং এখানে দেখুন কি অফার শো করতেছে, গেট $100 ওয়ালমার্ট গিফট কার্ড, অনেক সুন্দর সুন্দর অফার ভাই। এখানে সিপিএ বিলের অফারগুলো সুন্দর সুন্দর, কাজও সুন্দর, এবং এখান থেকে লিড চুরি করে না সেটা আমি আপনাদের 100% গ্যারান্টি দিয়ে বলতেছি। তো আশা করি সিপিএ বিল্ডে কী করে কন্টেন্ট লকারটা ক্রিয়েট করবেন সেটা আপনারা ইতিমধ্যে বুঝে গেছেন, এবং আপনাদের বোঝানোর কথা ছিল জাস্ট কন্টেন্ট লকার ক্রিয়েট করার বিষয়টা। এবং আপনারা যদি আরও কিছু বুঝতে চান কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার কমিউনিটিতে যে পোস্ট দিচ্ছি এই পোস্টের নিচে কমেন্ট করবেন। আর আপনারা যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চান তাহলে আমি আগেই বলে দিচ্ছি, আমার পেজের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, অথবা আপনি যদি আমার চ্যানেলের নাম দিয়ে ফেসবুকে গিয়ে সার্চ দেন তাহলে আমার পেজটা পেয়ে যাবেন, এবং ওখানে আপনি আমাকে যে কোনো ধরনের প্রশ্ন করতে পারেন। এবং আশা করি সাইটের কাজটা আপনারা বুঝে গেছেন। দেখুন আমি এরপরও আবার আপনাদের ক্লিয়ারলিভাবে দেখাতে চাচ্ছি। এই যে এই সাইটটাতে আসলাম, আমার কিন্তু ওই সাইটের কাজ শেষ হয়ে গেছে। এখন সিপিএ অফার গ্লোবাল লিঙ্ক তার কাজ নিয়ে নিয়েছে, যে কন্টেন্ট লকারের কাজ। এখন প্রতিদিন যদি আমরা এই সাইটটা নিয়ে শুধু কাজ করি, আর কোনো কাজ না করে, কান্ট্রি ওয়াইজ না গ্লোবাল কাজটা করি, তাহলে প্রতিদিন মনে করেন আমাদের 5টা পিপল যদি 5টা লিড যদি এখান থেকে কনভার্ট হয়, তাহলে 5টা লিডে আমি ধরলাম $5, সাপোজ কম করে ধরছি, গুণ 30 ভাই, 5টা লিডে $5, কম করে ধরলেও প্রতি মাসে এখান থেকে $150 হয়ে যাচ্ছে, গুণ 85 দিলাম আমি, 12,750 টাকা প্রতি মাসে আপনি ইনকাম করে ফেলতে পারতেছেন জাস্ট এই গ্লোবাল লিঙ্কটা দিয়ে। ট্রাস্ট মি, আপনি পারবেন। আমি যখন প্রথম যখন সিপিএ মার্কেটিং শুরু করি তখন এই গ্লোবাল লিঙ্ক দিয়ে কিন্তু আমি আর্ন করতাম। আপনারা পারবেন, যারা করতে চান বা যারা করছেন তারা এইভাবে পারবেন। আর দয়া করে সিপিএ বিলের অ্যাকাউন্টে ক্রিয়েট করার বেশিরভাগ চেষ্টা করবেন, এবং যেখান থেকে ক্রিয়েট করবেন, যার মাধ্যমে ক্রিয়েট করান, মনে রাখবেন সবসময় যেন আপনার ওই ইনফরমেশনগুলো আপনাকে দিয়ে যে ইনফরমেশন দিয়ে ক্রিয়েট করবেন, বাইরের কান্ট্রি থেকে ক্রিয়েট করতে হবে। আপনি বাংলাদেশ বা ইন্ডিয়া থেকে সিপিএ বিলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন না। ইউএসএ, ইউকে, তারপর সিঙ্গাপুর, এইগুলো কান্ট্রি থেকে আপনাদের সিপিএ বিলের অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এবং ক্রিয়েট করার সময় কিভাবে করতে হবে সব কিছুর ভিডিও আমার টিউটোরিয়াল আছে, টিউটোরিয়াল দেখে নেবেন, অথবা আপনাদের সুবিধার্থে এখন যে ভিডিওটা দেখছেন ভিডিওর আই বাটনে আমি দিয়ে দেবো লিঙ্কটা, ওখান থেকে গিয়েও সরাসরি দেখে নিতে পারবেন কী করে ক্রিয়েট করতে হয়। কারণ অ্যাডওয়ার্ক মিডিয়া সিপিএ বিধান একটু প্রবলেম করতেছে, সাইটে নিচ্ছে না এইভাবে। তারপরেও আমাদের ওয়েব ডিজাইনাররা চেষ্টা করতেছে যেন এইভাবে একটা সাইট তৈরি করতে পারে অ্যাডওয়ার্ক মিডিয়া এবং সিপিএ গ্রিপ এগুলোর জন্য, কিন্তু সিপিএ বিল কিন্তু ঠিকই নিচ্ছে। এবং আপনাদের কারো যদি সিপিএ গ্লোবাল মার্কেটিং করার জন্য ওয়েবসাইট লেগে থাকে, যদি ওয়েবসাইট নিতে চান তাহলে অবশ্যই আমার পেজে গিয়ে আমার ইউটিউব ডেসক্রিপশন বক্স থেকে পেজের লিঙ্ক আছে, পেজে গিয়ে অবশ্যই আমার সাথে ওখান থেকে কন্ট্যাক্ট করে নেবেন। আমার কন্ট্যাক্ট নাম্বারও আছে, অথবা আপনি জাস্ট পেজে এসএমএস করবেন, অবশ্যই আপনার এসএমএসের আনসার পাবেন। আমি আপনাদের বারবার একটা কথাই বলবো ভাই, যদি আপনি বিগিনার হয়ে থাকেন তাহলে অবশ্যই গ্লোবাল মার্কেটিং করুন, আপনি অবশ্যই গ্লোবাল মার্কেটিং করে সফলতা অর্জন করতে পারবেন। সো ফ্রেন্ডস, আজকের আমার এই ভিডিও টিউটোরিয়াল যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ফ্রেন্ডস একটা লাইক তো আশা করতে পারি, এবং কমেন্ট বক্সে অবশ্যই আপনার মতামতটা জানাবেন। এবং হ্যাঁ, আপনি যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন এবং যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে, যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকন অবশ্যই ক্লিক করে রাখবেন। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।